আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাট আর একটা দুঃখের সংবাদ আপনাদের জানাই, কারণ আজকেও আমার আরেকটি বাচ্চা মারা গেছে এই কিছুক্ষণ আগে আমার হাতের উপরই। বাট আমি ঝড়ের ভিতরে ওটা ভিডিও করতে পারি নাই। বাট আমি মরার ভিডিওটা করার মতো পরিস্থিতিতে আমি থাকি না, সেই জন্য মৃত কোনো কিছুর ভিডিও করতে আমার সম্ভব হয় না। আচ্ছা, যাই হোক, আজকে অনেক প্রচণ্ড ঝড় ছিল সারাদিনই। তো কারেন্টেরও খুবই প্রবলেম ছিল। তো এখন এই যে কারেন্ট দিয়েছে, তো কারেন্ট আসার পরে দেখুন বাচ্চাগুলো অনেক সময় অন্ধকারে ছিল। মানে আমার একটা ব্যাকআপ লাইট ছিল, সে লাইটটার আলো অনেক কমিয়ে গেছিলো। তো আমি ফোন দিয়ে জ্বালিয়ে রেখেছিলাম। তারপরে আমি এই কারেন্ট আসার পরে দেখুন বাচ্চাগুলো কীরকম দৌড়োদৌড়ি করতেছে, একদম উঠতেছে এই পাশ থেকে ও পাশে, এ পাশ থেকে ও পাশে। মানে অন্ধকারে ওরা খুবই মানে অনেক অলস হয়েছিল, এক এক পাশ হয়ে ওরা সব শুয়েছিল আর কি। তো কারেন্ট আসার পরে ওরা খুবই উজ্জীবিত, যা বলে বোঝানো যাবে না। দেখুন ওরা তো প্রায় 5 মিনিট লাফানোর পরে তারপরে আমি ভিডিওটি তার ধারণ করেছি। তো দেখুন ওরা কীরকম মানে লাফালাফি করতেছে। তো আজ আমার টাইগার জুনিয়র মুরগিদের 14 দিন বয়স। তো 14 দিন যাবৎ 200 মুরগির ভিতর 2টি মর্টালিটি ঘটেছে, যা গতকাল একটি, আজ একটি, এই 2টি। তো 198টি এখনও আছে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তো আজকে ঝড় বৃষ্টির ভিতরে আমি সারাদিনই আজ মুরগির খামারেই অবস্থান করেছিলাম, কারণ কখন কি হয় বলা যায় না। কারণ আল্লাহ চাইলে সবই সম্ভব। তারপরও আল্লাহ তো আর আপনাকে ঘরে বসে থাকলেই তো সব কিছুই করবে না, রক্ষা করবে না। তো আল্লাহ উপরের বাদ দিয়েও নিজেও চেষ্টা করেছি, আল্লাহ যতটুকু রক্ষা করার ক্ষমতা দিয়েছে আর কি। তো আমার এই পাশটা মুরগিগুলোকে আমি পরে দেখাই, আগে ওদের দেখুন, আগে লাফালাফিটা দেখুন, ওরা কত মানে খুশি উৎফুল্ল আর কি। আমি খাবারগুলো দিয়ে দিয়েছি, এখন ওরা খাবার খাচ্ছে, পাশাপাশি খুব লাফালাফি করতেছে। দেখে মনে হবে যে আমি মনে হয় যে ভিডিওটা টেনে টেনে করছি না, ভিডিওটা রানিং অবস্থায় কিন্তু এরকম লাফাচ্ছে আর কি। আর খুব দ্রুত চলাচল করতেছে, মনে হতেছে যে ওদের পা বিদ্যুতের গতিতে চলতেছে আর কি। তো খুব মানে মানে ওদের উজ্জীবিত আর কি। তো আমি এই যে বেঞ্চ দেখুন, আমি একটা টুল নিয়ে এসেছিলাম, এই টুল নিয়ে আমি ওখানে আজ সারাদিনে ওইভাবেই বসে অবস্থান করছিলাম যে আমার কোন মুরগি কোন অবস্থানে আছে বা কোন পাশ দিয়ে পানি আসতেছে, লিটার ভিজে যাচ্ছে কিনা, এগুলো দেখার জন্য আমি অবস্থান করেছি আমার খামারে আজ সারাদিন। মানে হয়তো খাওয়ার টাইমে বা 2-4 মিনিটের জন্য আমি নিচে গেছি, তাছাড়া আমি বেশিরভাগ সময় আমার খামারে অবস্থান করেছি। তো যাই হোক, আমার সারাদিনে অনেক কষ্টের পরেও আমার এই জুনিয়র টাইগার মুরগিদের ওদের এই চঞ্চলতা দেখে আমার মনটা অনেক ভরে উঠেছে যে আমার মুরগিগুলো এখন অনেক সুস্থ আছে ইনশাল্লাহ। তো আল্লাহর রহমতে যেন আর কোনো বালা মুসিবত না আসে। আর ঝড়টা কেটে যাওয়ার পরে ইনশাল্লাহ আবার রোদ আসে, রোদ উঠলে পরে আমি খুবই খুশি হব। আল্লাহ যেন রোদ দেয় গতকাল, কারণ আমার 2-1 জায়গায় লিটার একটু ভিজে গেছে, যেহেতু বালুর লিটার, একটু রোদ উঠলে পরে শুকিয়ে যাবে ইনশাল্লাহ। তো রোদ্রের প্রয়োজন আছে, তো আল্লাহ রোদ দিলে পরে আমি অনেক খুশি হব আর কি। তো
তো আমার ওই পাশে বড় মুরগির এক পাশে অনেকটু ভিজে গেছে, আর ছোট টাইগার মুরগিদের ওই দরজার সাইডে একটু মানে ভিজে গেছে আর কি, ওই কোনো তাই অত ভেজা বলা যায় না। অন্য বালু উপর দিয়ে দিয়েছি, শুকনো শুকনোই আর কি। আর মানে আমি পানির পাত্রগুলো একটু এদিক সেদিক করে দিয়েছি। তো মোটামুটি ওরা এখন খাওয়া দাওয়া করছে ভালোভাবে। অন্ধকারে তো খেতেই চাইছিল না, সারাদিন ওদের আজকে অনেক গেছে। এই যে দেখুন, এই বড় মুরগির পাশে ভিজে আছে আর কি। তো আমি ব্যাকআপ লাইটগুলো জ্বালিয়ে রাখছি, যে কখন আবার কারেন্ট চলে যায় আবার আসে তার কোনো ঠিক নাই। তো ব্যাকআপ লাইটগুলি যতক্ষণ জরুরি ইনশাল্লাহ আবার ব্যাকআপও দেবে ততক্ষণ। তো সেই জন্য আমি ব্যাকআপ লাইট সবগুলি জ্বালিয়ে রাখছি। আর দেখুন এই যে সিনিয়র টাইগারগুলি, ওরা এখন মোটামুটি খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। ওরাও কারেন্ট আসার পরে ওরাও অনেক এই আর কি, এই পাশেটায় একদম বসেছিল। তো কারেন্ট আসার পরে এখন ওরা খাচ্ছে। তো ভিডিও আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।